অবশ্যই মন থেকে চাই আমি তার সাথে একবার হইলেও দেখা হোক, একটু কথা হোক। মানে এত বছর ছোটবেলার ক্রাশ, আমার বাংলাদেশের মধ্যে অবশ্যই ছোটবেলার ক্রাশ তিনি। মাস্ক পরা যে একটা ট্রেইলারে দেখলাম, মানে ওইটা আসলে কিউরিয়াসিটি যে আসলে মুভিটার মেইন কাহিনীটা কি। তারপরে বিশেষ করে প্রীতম হাসানের তারপরে লিচুর বাগানে গানটা, এই গানটা অনেক ভালো লাগছে। তো ওইখান থেকে আবার এর আগে বরবাদ মুভি দেখে গেছি সাকিব খানের। তো আসলে সাকিব খান রিসেন্ট যে কাজগুলো করতেছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা আপার লেভেলে যাচ্ছে। একটা সময় মনে হতো বলিউড হলিউড এইগুলো একটা মানে মুভি, সালমান খান শাহরুখ খান, বাট এখন মনে হয় সাকিব খান উনি অবশ্যই কিং, কিন্তু একটা সময় বাংলা মুভির প্রতি একটা মানুষের যে ধারণা ছিল এই ধারণাটা সে পুরোপুরি চেঞ্জ করে দিছে। এখন যে মনে হচ্ছে যে না, আমি মনে করি সবার দেখা উচিত মুভিগুলো। বরবাদ দেখার পর থেকে আসলে একটা ইচ্ছা ছিল যে সাকিব খানের নিউ মুভি কবে আসবে। যখন তাণ্ডবের ট্রেলার বের হলো তো তখন থেকে আর কি যে কবে আসবে। আমরা তো মানে টিকিট পাচ্ছি না, দেখে টিকিট পাওয়া যাচ্ছে না, হল পুরো বুক হয়ে যাচ্ছে। তো টিকিট পাচ্ছি না বলে আসলে ঈদের দিনই আসা হয় না। তারপর শুনলাম অনেক মানে গ্যাঞ্জামও হচ্ছে টিকিটের জন্য। এই যে আজকে আসছি বাট টিকিট পাচ্ছিলাম না ফার্স্টের দিকে, পরে যাই হোক কোনোভাবে পাওয়া গেছে। আসলে ফ্যামিলি নিয়ে আসছি দেখতে। সাকিব খানের সিনেমাটা ছোটোবেলা থেকে এটা তো মানে ঘরে ঘরে হচ্ছে ঈদের টাইমে টিভিতে বলেন বা এই যে এরকম সিনেমা হলে যা বলেন সব সময় দেখা হয়। এটা তো মানে আমাদের বাপ দাদাদের আমলের থেকে সাকিব খানের ফ্যান কেউ নাই, খুব রেয়ার। কিন্তু এখন যে কাজগুলো করতেছে এগুলো হচ্ছে রিসেন্ট, এখনকার যুগের বাচ্চাদেরও যেরকম মুভিগুলো দেখতে অনেক কিউরিয়াসিটি জাগতেছে। তার ট্রেলারগুলো দেখেই মানুষ আরও আকর্ষণ হচ্ছে যে না মুভিতে কি হবে এরকম। অবশ্যই মন থেকে চাই আমি তার সাথে একবার হইলেও দেখা হোক, একটু কথা হোক। মানে এত বছর ছোটবেলার ক্রাশ, আমার বাংলাদেশের মধ্যে অবশ্যই ছোটবেলার ক্রাশ তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।